তো তোমরা কারা কারা আছো বলো তো, ঘুম থেকে একদম উঠতে চাও না আমার মতো? কারণ আমি তো খুবই ঘুম প্রেমিক, আমার তো ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না, সারাদিন ঘুমাতে দিলে আমার ভীষণ ভালো। তো চলো, গুড মর্নিং। এখন আমি ঘুম থেকে উঠে গেছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আমি তো ভীষণ ভালো আছি। আর ঘুম থেকে ওঠার পরেও আমি আবার ঘুমিয়ে পড়েছি। এই ব্যাপারটা কে কী করো সেটাও বলো আমাকে, কারণ আমি এই ব্যাপারটা ভীষণ ভালোবাসি, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি। তো তারপরে আমি চুলগুলো ভালো করে আঁচড়ে নিই, চলো। তো এখন আমার চুলটা বাঁধা হয়ে গেছে, আর আমি ওপরে একটু তুলে বেঁধে নিলাম, কারণ এখন আমাকে ফ্রেশ হতে হবে। তো তার আগে চলো আমি জলটা খেয়ে নিই, আর তোমরাও আমার সাথে সাথে জল খেয়ে নাও, কারণ এত গরম পড়ছে, শরীর হাইড্রেট রাখতে গেলে আমাদেরকে বেশি বেশি করে জল খেতে হবে। তো এখন তো ব্রাশ করতে হবে, কারণ ঘুম থেকে উঠে জল খেয়ে নিয়েছি, চুল আঁচড়ে নিয়েছি, চলো ব্রাশটা করে নিই। আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব প্রিয় একটা আয়না, কারণ এখানে ভিডিও না করলে আমার একদমই মন ভালো হয় না। চলো ব্রাশটা করে নিই। আর এখন ব্রাশ হয়ে গেছে, আর মাকে আমি আংটিগুলো খুলে দিলাম, এই আংটিগুলো একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে তাই জন্য। তো তারপরে এখন আমি প্যাক বানানোর জন্য সব কিছু রেডি করছি। তো সকালবেলা আমি এই প্যাকটা প্রতিদিন ইউজ করি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। তো চলো কি কি ইউজ করছি সেটা তোমাদের একবার বলে দিই। এখানে খুব একটা বেশি জিনিস লাগবে না, টোটাল 4টে জিনিস আমি এখানে ইউজ করেছি। তো সব প্রথমে চালের গুঁড়োটা নিয়ে নেবে। চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা হয়তো নিশ্চয়ই সবাই জানো এখন। তো তারপরে একটু লেবুর রস আর কাঁচা দুধ আর ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নেবে, না হলে ফেস ওয়াশ নিতে পারো। তো এই 4টে জিনিস ভালো করে মিক্স করে নেওয়ার পর চুলটা ভালো করে আটকে নেবে, যেটা আমি করছি এখন। প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমরা ফেসে অ্যাপ্লাই করবে। ইউজ করার আগে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ফেসটাকে ভালো করে আগে জল দিয়ে ক্লিন করতে হবে, আমি কোনো ফেস ওয়াশ করতে বলছি না। তো তোমরা ভালো করে ফেসটাকে, তো চলো দেখে নাও আমি কীভাবে আমার ফেসে এটা অ্যাপ্লাই করছি। এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে মনে হচ্ছে আমি খুব জোরে জোরে অ্যাপ্লাই করছি, কিন্তু একদমই না, তোমাদেরকে এটা খুব আস্তে আস্তে করতে হবে, যেহেতু চালের গুঁড়ো আছে তোমাদের স্কিনটা কেটে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি ফেসটাকে ভালো করে ধুয়ে চলে এসেছি। আর স্কিন কখনোই তোমরা জোরে মুছবে না, খুব হালকা করে স্কিনটাকে ড্যাব ড্যাব করে মুছে নেবে। প্রপার স্কিন কেয়ার করলে তোমাদের প্রত্যেকের স্কিন খুব সুন্দর অ্যান্ড গ্লোয়িং হবে। তো তারপরে একটা টোনার অ্যাপ্লাই করে নিতে হবে, এখানে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর কি টোনার অ্যাপ্লাই করছি, আমার স্কিন কেয়ার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি প্রপার একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো চলো এখন আমি একটা ডে ক্রিম অ্যাপ্লাই করে নিই, চাইলে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে পারো। তো ক্রিমটা অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছ কেমন গ্লো করছে। আমাদের লিপেও কিন্তু ট্যান পড়তে পারে, ওই কারণে আমাদের একটা মানে সান প্রোটেকশন লিপ বাম ইউজ করতে হবে। এই লিপ বামটা তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা খুব সুন্দর একটা সুগারের লিপ বাম। আর এখন আমি চুলটা ভালো করে আটকে নিয়েছি যাতে আমার সারাদিন আর কোনো গরম না লাগে। আর এই গরমের কারণে আমি না একদম চা খাওয়া পুরো ছেড়ে দিয়েছি বলতে গেলে। তো আজকে আবার আমি চা খাচ্ছি, আর সকালবেলায় মোটামুটি চা খাই, কিন্তু সন্ধ্যাবেলায় আর চা খেতে একদম ইচ্ছে করে না। আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। তো অনেকটা সময় চলে গেছে, আর এখন মোটামুটি 11টা বেজে গেছে। তো চলো মাকে একটু হেল্প করে দিই। আর আজকে চিকেন রান্না হবে, তো সেই কারণে আমি একটু আলু আর রসুন পেঁয়াজ এগুলোই কেটে দেওয়ার জন্য বসেছিলাম। তো সব কাজ আমি একদমই করতে পারিনি, এখন মাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো ছোলার জন্য। তো দেখতেই পাচ্ছ মা এখানে সব কিছু কেটে নিচ্ছে। আর মাংসটা আমি এখন ধুয়ে নিয়ে এসেছি, কারণ এই কাজটা আমি করেছি। তারপর সব কিছু করার পর
খুব গরম লেগে গেছে, ওই কারণে একটু ঘরে বসে আছি। আর ঘরের মধ্যে পুরো রোদ ঢুকে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার এইসব ঢং টং করতে গিয়ে মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাকে একটু চিকেন কষা দিয়েছিল টেস্ট করার জন্য। আর মায়ের রান্না হওয়া পর্যন্ত তোমরা কারা কারা ওয়েট করো চিকেন কষা খাওয়ার জন্য আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে কেন জানি না আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। সো আর ওয়েট করতে পারছি না, এখনই আমি খেতে চলে যাচ্ছি। তো তারপরে আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখন মা ডাল দিয়ে দিয়েছে, আমি নিতে চাইছিলাম না, তারপরে বললো একটু নে, ডাল দিয়ে খেয়ে নে। তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই আর খেয়েও দেখি যে কেমন হয়েছে। আর এই গরমের মধ্যে আমি ভেবেছিলাম যে একটু রিলস বানানোর জন্য রেডি হব। আর একটা ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। সো যদি না দেখে থাকো আমি লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তো তারপরে মা গেছিলো একটু বাজারে, তো ওখান থেকে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো চলো সিঙ্গারাটা খেয়ে নিই। আর চাটনি সিঙ্গারা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এত গরমে চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো তারপরে পিসিমণি আর ভাই চলে এসেছিলো, যেহেতু পরের দিন ষষ্ঠী ছিল। তো তারপর ওদের ঘরে এসে দেখি ও আমাকে বারবার ডাকছিল শরবত খাওয়ার জন্য। তো কী শরবত সেটা আমি বুঝতে পারছিলাম না। এসে দেখি ও জল, স্প্রাইট, বরফ সব একসাথে চিনি টিনি দিয়ে মিশিয়ে রেখেছে। তো খেয়ে দেখলাম যে ভীষণ মিষ্টি হয়ে গেছে। ও অনেকটা চিনি দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখনও চিনিটা গলেনি। তো তারপরে আমি বললাম যে বিট লবণ দিয়ে দে, নাহলে এটা একদমই খাওয়া যাবে না। তো তারপর আমি এটা ঠিক করা ট্রাই করছিলাম যে খাওয়ার মতো হবে কি না। একটু চামচ দিয়ে খেয়ে দেখেছিলাম যে একদম পুরো মিষ্টি হয়ে গেছে খেতে। আর একটা কথা, এখানে আমাদের এখানে মানে মাঝে মাঝেই কিছু না কিছু হতে থাকে, তো সেই কারণে আমার ভিডিওতে মানে ভয়েস দেওয়ার কারণে খুবই প্রবলেম হয়। তো কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে, তো আজকেও একটা অনুষ্ঠান হচ্ছে, ওই কারণে আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর প্রতিটা ভিডিওতে আমার ভয়েস নিয়ে প্রবলেম হতেই থাকে। তো চলো শরবতটা দেখি ঠিক করা যাক। আর এখানে আমি একটু আবার লেবুর রস দিয়ে দিয়েছিলাম, আর এখন ছাঁকা হচ্ছে, কারণ এত চিনি দিয়েছে যে চিনিটা গলেও নি। তারপরে আমরা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর এখন আমি আবার একটা লেবুর রস মানে লেবু কেটে পুরোটা দিয়ে দিয়েছি। তো খেতে যেমনই হোক, যেহেতু ঠান্ডা ঠান্ডা জিনিস ছিল, একদমই নষ্ট করা যাবে না। তো মোটামুটি লেগেছে খেতে। চলো আমি এখন শরবতটা খেয়ে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।